জীবনে অনেক স্যারের ভিডিও দেখছেন, কাজও সময়ের অঙ্ক দেখছেন, তাই না? আজকে জাস্ট খালি 3টা মিনিট দেখেন, 3টা মিনিট, ইনশাল্লাহ আপনার ধ্যান ধারণা চেঞ্জ হয়ে যাবে যে অঙ্ক কত সহজ। এবং অঙ্ক যদি করতে জানা যায় যে অঙ্কের মতো মজা কিছু নাই। জাস্ট কি বলছে দেখেন যে মিতা একটি কাজ 10 দিনে করতে পারে, রিতা সে কাজটি 15 দিনে করতে পারে। তারা একত্রে কত দিনে কাজটি করতে পারবে? খেয়াল করেন, এটা একটা চাকরি পরীক্ষা আসছে যে মিতা করতে পারে 10 দিনে, রিতা করতে পারে হচ্ছে 15 দিনে। তাহলে একত্রে যদি করে তাহলে কত দিনে করবে? নর্মালি আপনারা এগুলা কিভাবে করেন যে রিতা 10 দিনে করতে পারে, রিতা একদিনে করবে 10/1 তারপরে রিতা একদিনে করবে 15/1, তারপরে এটা যোগ করেন, ভগ্নাংশ করেন, কাবজাব করেন। এটা নর্মাল নিয়ম, কিন্তু আমি নর্মাল না। তো আমি একটু ডিফারেন্ট ভাবে করাই ভাই। আমি কঠিন পারি না, আমি কঠিন অঙ্ককে সহজ করে করতে পারি। এটাই হচ্ছে মানে আমি এত কঠিন পারি না ভাই, সহজ সরল মানুষ। দেখেন কিভাবে করাই, মনোযোগ দেন। ধরে নেই এই যে একটা কাজ, মনে করেন যে এই যে 10 আর 15 এর লসাগু কত? 10 আর 15 এর লসাগু কত? 10 আর 15 এর লসাগু হচ্ছে 30। 30, তাই না? 30। ধরে নিলাম এই যে মিতা আর রিতা একটা কাজ নিচ্ছে। কাজটা হচ্ছে একটা ইট ভাঙার কাজ। ইট ভাঙা। মনোযোগ, খুব মনোযোগ। বেসিক শিখতে হইলে মনোযোগ দিতে হইব, এটা হচ্ছে মেইন কথা। তাহলে ইট ভাঙার কাজ, কয়টা ইট ভাঙতে হইব? 30টা ইট ভাঙতে হইব। 30টা ইট, ওইটা হচ্ছে কাজটা, যে কাজটা তারা চিন্তা করতেছে। আচ্ছা, বলছে কি মিতা ওই কাজটা 10 দিনে করতে পারে একা। 10 দিনে যদি করতে পারে একা, তাহলে এই 30টা ইট ভাঙে সে 10 দিনে। তাহলে মিতা, খেয়াল করেন, তাহলে মিতা একদিনে একদিনে কয়টা ইট ভাঙে? খুব মনোযোগ। একদিনে ভাঙে, যদি 10 দিনে 30টা ভাঙে, তাহলে একদিনে মিতা ভাঙে 3টা ইট, 3 ইট। ওকে, আচ্ছা, এই কাজটা যদি রিতা করে, সে 15 দিনে, বলছে 15 দিনে সম্পূর্ণ কাজটা করতে পারে। তাহলে 15 দিনে 30টা ইট ভাঙতে হবে, এটা কথা। তাহলে 15 দিনে যদি 30টা ইট ভাঙতে হয়, একদিনে কয়টা ইট ভাঙবে? 2টা কিনা ভাই, 2টা কিনা। তাইলে খেয়াল করেন, রিতা একদিনে ভাঙবে হচ্ছে তাহলে 2টা ইট, 2টা ইট, 2টা ইট। আচ্ছা, এখন দেখেন, মিতা একদিনে ভাঙে 3টা ইট, রিতা ভাঙে 2টা ইট। দুইজনে একত্রে একদিনে কয়টা ভাঙে ভাই? দুইজনে একত্রে একদিনে কয়টা ভাঙবে? 5টা কিনা বলেন তো? 3টা 2টা 5টা। আচ্ছা, তাইলে মোট কাজটা কয়টা? 30টা ইট। তাহলে একদিনে দুইজনে মিলে ভাঙবে হচ্ছে 5টা, 2 দিনে ভাঙবে হচ্ছে 10টা, 3 দিনে 15টা, 4 দিনে 20টা, 5 দিনে 25টা, 6 দিনে 30টা। ঠিক কিনা? মানে এইভাবে চিন্তা করতে পারেন, অথবা এইভাবে যে একদিনে 5টা ভাঙলে 30টা ভাঙতে 6 দিন লাগবে, স্বাভাবিক। উত্তর হচ্ছে 6। দেখেন, এটা মুখে মুখে কয়েক সেকেন্ড লাগবে, কয়েক সেকেন্ড। আপনি যেটা করবেন, এই দুটা লসাগু নেবেন, লসাগু পরিমাণটাকে কাজ ধরবেন। এটাকে ইট ধরতে পারেন, অথবা এত একক কাজ ধরতে পারেন, হ্যাঁ, ইউনিট ধরে নিতে পারেন, এত ইউনিট কাজ ধরতে পারেন, যেভাবে চিন্তা করতে পারেন এইভাবে। তারপরে তারা একদিনে কতটুকু কাজ করতে পারবে, সে একদিনে কতটুকু কাজ করতে পারবে, সেটাকে যোগ করে নেবেন। তাহলে দুজনের একদিনে কাজ চলে আসলো। তাহলে একদিনে যদি এতটা ইট ভাঙে, তাহলে মোট 30টা ইট ভাঙতে কতদিন লাগবে বের করে ফেললেন। বুঝতে পেরেছেন? এইটা হচ্ছে একেবারে ফিল করা মেথড, বেসিক থেকে মেথড। এখন অনেকে প্রশ্ন করতে পারেন, লিখিত কি করব? এটা কি লিখিত না? যেই মেথডে এগোইছি, এই মেথডে আপনি লিখে দিবেন। স্যারের বাপে বাধ্য নাম্বার দিতে, কারণ এটা নাম্বার না দিলে প্রয়োজনে আপনারা হাইকোর্ট পর্যন্ত যান যে কেন নাম্বার দিতে পারবেন। এখানে কোথায় সমস্যা? এটা আমরা ব্রেন ইউজ করে অঙ্ক করছি। আচ্ছা, এখানে অনেকের একটা প্রশ্ন থাকতে পারে যে কেন আমরা লসাগু নিলাম? লসাগু কেন নিলাম? ঠিক আছে, লসাগুটা কেন নিলাম? খুব মনোযোগ। আমরা লসাগু 30 কেন নিলাম? আচ্ছা, লসাগু কেন নিয়েছি দেখেন। আমরা যখন মিতার একদিনের কাজ বের করছি, তাহলে 10 দিয়ে ভাগ দিতে হয়েছে মোট কাজটাকে। আবার যখন রিতার একদিনের কাজ বের করছি, তাহলে 15 দিয়ে ভাগ দিতে হয়েছে মোট কাজটাকে, তাই না? এখন আপনি এটা 30, লসাগু 30 না নিয়ে আপনি চাইলে কাজটা এক্স ধরতে পারেন, আপনি চাইলে 100 ধরতে পারেন, আপনি চাইলে 200 ধরতে পারেন, যা ইচ্ছে ধরতে পারেন। গণিতে সেই ধরার সুযোগ আছে আমার, তাই না? কিন্তু আপনি যদি লসাগু না ধরে অন্য কিছু ধরেন, মনে করেন যে আপনি যদি 100 ধরেন, তাইলে দেখেন, মিতা 10 দিনে 100 ইট ভাঙবে। তাহলে একদিনে ভাঙবে কয়টা? 10 দিয়ে যদি 100টা ভাগ দিন, তাহলে 10টা ইট একদিনে পাবো। কিন্তু রিতার ক্ষেত্রে আপনি যখন তাকে 15 দিয়ে ভাগ দিতে যাবেন 100 কে, তখন কিন্তু এরকম রাউন্ড ফিগার আসবে না, দশমিক আসবে, ভগ্নাংশ আসবে, আপনি জটিল চিন্তা করতে পারবেন না। তাই রাউন্ড ফিগার আসলে যে এইভাবে 3টা 2টা ইট এইভাবে যদি আসে, সেই জন্য আমরা লসাগু নিচ্ছি। এখন শুধু লসাগু না, আপনি দেখেন 10 এবং 15 দ্বারা ভাগ যায় এমন যে কোনো সংখ্যা নিতে পারবেন। আপনি 30 নিতে পারবেন, 60 নিতে পারবেন, তারপর হচ্ছে আপনি 90 নিতে পারবেন, 120 নিতে পারবেন, তারপর হচ্ছে 120, 150 নিতে পারবেন, যা ইচ্ছা আপনার 10 আর 15 দ্বারা ভাগ যায় এমন পৃথিবীর যে কোনো সংখ্যা নিতে পারবেন। এই মেথড অঙ্ক করবেন, উত্তর একই আসবে, কোনো সমস্যা নেই, আপনি চেক করে দেখতে পারেন। বুঝতে পেরেছেন ভাই?
একেবারেই বেসিক একটা মেথডে দেখালাম, কোনো মুখস্থ নাই, শর্টকাট নাই, কোনো জটিলতা নাই, ঠিক আছে? যদি এই অঙ্কটা বুঝে থাকেন, আপনাদের জন্য সেম ভাবে একটা অঙ্ক করে দিবেন, সেটা আপনাদেরকে দিচ্ছি। একটি কাজ ক 3 দিনে এবং খ 6 দিনে করতে পারে, ক ও খ একত্রে কাজটি কত দিনে করতে পারবে, এইটাও চাকরি পরীক্ষা আসছে, ঠিক আছে? এটা উত্তরটা কমেন্টে দিবেন। তো প্রিয় শিক্ষার্থীরা, এইভাবে যদি ফিল করে বেসিক থেকে মন থেকে অঙ্ক শিখতে চান, তাহলে আমাদের সাথে থাকুন, আমাদের পেজে ফলোতে রাখুন, আর কোর্স করতে চাইলে ইনবক্স করুন। আল্লাহ হাফিজ।